বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমরা নির্বাচনী পরীক্ষা 2025 সৃজনশীল প্রশ্ন উত্তর ময়মনসিংহ জেলা স্কুল। এখানে তোমার প্রথম দেওয়া আছে যে উদ্দীপক দুটো দেওয়া আছে, উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এবং এখানে একটা উৎপাদক দেওয়া আছে, তাহলে দেওয়া আছে দেখো যে এ কিউব প্লাস 9 প্লাস এ প্লাস 1 হোল কিউব, এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো, এই উৎপাদকটি একটু জটিল মনে হলেও তবে দেখো আমরা একটা কৌশল অবলম্বন করছি, সেটা হলো যে এখানে তোমার এ কিউব প্লাস, আমরা যদি এখানে 8 লিখি তাহলে সেটা লেখা যায় প্লাস, এইখানে তোমার লেখা যাবে প্লাস 1 হোল কিউব প্লাস শেষে লিখলাম 1। তাহলে আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ যে এখানে আমরা যদি লিখি দেখো এ কিউব প্লাস 2 কিউব, তাহলে 2-এর উপর কিউব দিলে 8, আর এ প্লাস 1 হোল কিউব প্লাস 1 কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এখন এই দুটোকে এ কিউব আর প্লাস 2কে বি কিউব মনে করো, তাহলে এ প্লাস বি। আমরা যদি লিখি এই লিখলাম এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি, বি হলো 2, বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, আর এরপরে আছে তোমার এটিকে যদি আমরা লিখতে পারি এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস 1কে এ মনে করো এবং 1কে বি মনে করো, তাহলে এ প্লাস বি আমরা লিখতে পারি। দেখো এ স্কোয়ার মাইনাস এ ইন্টু হলো বি প্লাস বি স্কোয়ার। দেখো, এখন আমরা যদি লিখি এইটুকু এ প্লাস বি ঠিক রইল, আর এটিকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 4। আর এখন এইখানে তোমার দেখো আমরা লিখতে পারি এ প্লাস 1 আর 1 যোগ করলে 2, আর এখানে এইটুকু লিখতে পারো তুমি ওই এ প্লাস 1, তার মানে হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তুমি এখানে এটি বানাতে পারো। 1 ইন্টু দেখো প্লাস 1 স্কোয়ার মাইনাস এ মাইনাস 1 প্লাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, এইবার দেখো প্লাস 2, আর এইখানে রয়ে গেল স্কোয়ার, দেখো এইটুকু লেখা যায় মাইনাস 2a প্লাস 4 প্লাস এইটুকু রয়ে গেল সরি এ প্লাস 2। আর এইখানে দেখো আমরা যদি গুণ করি, গুণের কাজটি শেষ করো, এখানে গুণ করলে হবে 2a প্লাস 1 মাইনাস এ, মাইনাস 1 আর প্লাস 1-এ যদি জায়গা, তাহলে এইখানে থাকছে তোমার দেখো মাইনাস 1 আর প্লাস 1-এ কিন্তু এখানে চলে গেল, তাহলে রয়ে গেল দেখো আমাদের অবশিষ্টটা কি থাকছে এখানে এ প্লাস 2, আর এইখানে রইল স্কোয়ার মাইনাস 2a প্লাস এই প্লাস এ প্লাস 2। এইখানে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2টা থেকে একটা গেলে থাকছে তোমার একটা প্লাস 1, তাহলে আমরা লিখতে পারি দেখো এ প্লাস 2, এখানে লেখা যায় এ প্লাস 2, আর এইখানে লেখা যায় স্কোয়ার মাইনাস 2a প্লাস 4, এর সাথে যোগ দাও এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা যদি মনে করো এখন উপরে চলে যাই, তাহলে দেখো ব্যাপারটি এখানে আমরা উপরে চলে যাই, দেখো এটিকে মুছে নিতে পারি। তাহলে দেখো আমরা এটি মুছে নিলাম। প্রশ্নটি দেখো গরিবের ডাস্টার হলো
এইখানে তোমার থাকছে অবশিষ্ট এ প্লাস টু, আর এখানে স্কোয়ার স্কোয়ার যোগ করলে হবে তোমার টু স্কোয়ার আর মাইনাস টু এ, আর এন হলো প্লাস টু এ, থাকছে একটা মাইনাস এ, এন হইল তোমার 4 আর একে 5। তাহলে এইখানে তোমার রয়ে গেল 5। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এটি হলো তোমার উৎপাদকীয় বিশ্লেষণের বা বিশ্লেষিত রূপ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। অঙ্কটি একটু জটিল মনে হলেও বেশ সূত্রগুলো একটু জানলে আমার মনে হয় যে তোমাদের কাছে এটি সহজ বলে মনে হবে। এখন দেখো প্রশ্ন নম্বর হলো 2। আমরা টেস্ট পেপার থেকে দেখো প্রশ্নগুলো আবার একটু দেখে নিলাম। দেখো 2 হলে আমরা এটিকে একটু মুছে নাও। দেখো তাহলে আমরা এটি মুছে নিতে পারি। ওকে, এইবার আমরা যাব 2 নম্বরের যে প্রশ্নটি আছে সেটির সমাধান করার জন্য। তাহলে আমরা খ নম্বরের প্রশ্নটি, অর্থাৎ দেওয়া আছে, দেখো এইখানে কিন্তু দেওয়া আছে তোমার 3p স্কোয়ার মাইনাস পি মাইনাস 3 ইকুয়াল টু তোমার 0। এটি কিন্তু দেওয়া আছে 2 নম্বরে, বা 3p স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু তোমার পি। আমরা যদি এইখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই, কমন গেলে উভয় পক্ষকে যদি আমরা 3p স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু যদি আমরা ভাগ দিই 3p দ্বারা, তাহলে দেখো ব্যাপারটি দ্বারা 3p দ্বারা ভাগ দিলাম, 3p দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দেখো 3p দ্বারা ভাগ করলাম। এখানে যদি আমরা আংশিক ভগ্নাংশ হিসেবে লিখি তাহলে লেখা যায় p স্কোয়ার 3p মাইনাস 3 বাই হচ্ছে তোমার 3p। এইখানে পিএ কাটা, তাহলে তোমার 1/3 থাকলো, আর এখানে 3 কাটো, তাহলে আমার কাটা এইখানে দেখো কাটা, তাহলে আমার অবশিষ্ট রইল p মাইনাস 1/p ইকুয়াল টু 1/3। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এখন যে জিনিসটা তোমাকে বের করতে হবে সেটা হচ্ছে তোমার p মাইনাস 1 মাইনাস p যেহেতু আছে আমার বের করে নিতে হবে। দেখো যে আমরা এখানে লিখতে পারি, সুতরাং এই p স্কোয়ার মাইনাস 1/p প্লাস 1/p স্কোয়ার, এইটিকে সমান আমরা লিখতে পারি p মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 2p 1/p আমরা লিখতে পারি, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানে মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এইটুকুর মান আমরা পেয়েছি 1/3 হোল স্কোয়ার, এটি কাটে, তাহলে আমাদের 1/9 এইখানে থাকলো তোমার 9 রসাগু প্লাস 9 দুগুণে 18, অর্থাৎ 9/19 পি স্কোয়ার 1/p স্কোয়ারের মান পেলাম আমরা 9/19 আমরা পেয়েছি। দেখো পি স্কোয়ার 1/p স্কোয়ারের মান 19 অর্থাৎ 19/9 আমরা পেলাম, 19/9 পেলাম বাংলায়, সরি। এখন আমরা যদি যাই, দেখো এই পর্যন্ত একটি মান আমরা বের করে রাখলাম এবং পি মাইনাস এর মান আমরা পেয়েছি। এখন আমরা আবার বের করি, দেখো এইখান থেকে আমরা পাই, লেখো আবার যদি আমরা যে মানটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে যে পি কিউব মাইনাস 1/p কিউব, এটি সমান আমরা লিখতে পারি p মাইনাস 1/p হোল কিউব প্লাস 3 ইন্টু p 1/p।
আর এইখানে আমরা লিখতে পারি 1/p। তাহলে দেখো এটি কিন্তু কাটা যায়। আর এইখানে কিন্তু p মাইনাস 1/p এর মান দেওয়া আছে 1/3। তাহলে এটি আমরা যদি গুণ করি প্লাস 3 ইন্টু 1 তোমার কত ধরো 3, এটির মান কিন্তু আমরা এখানে লিখতে পারি। দেখো এইখান থেকে এই p মাইনাস 1/p এর মান 1/3 আমরা এখানে বসিয়ে দিলাম, আর ওটি আমরা এখানে লিখেই রাখলাম। দেখো এইবার এইখানে আমাদের যে মানটা এনে রয়ে গেল 19, অর্থাৎ 19/9 স্কোয়ার। আমরা আবার p কিউব 1 মাইনাস p কিউবের মানটা যদি বের করতে পারি তাহলে দেখো এখানে গুণ করলে 27, আর এখানে তোমার পাওয়া যাচ্ছে 1। তাহলে 1 যদি হয়, এই 3 যদি হয় এখানে কাটা যায়, তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এইটুকু আমরা লিখতে পারি। তাহলে এখানে যদি তুমি রসাগু করো 27 থেকে 27 আর লেখা যায় 27, তাহলে 27 আর 1 হইল তোমার 28, অর্থাৎ 28 বাই হচ্ছে তোমার 27। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, যদি তোমরা এটুকু বুঝতে পারো তাহলে দেখো যে আমাদের যে এখানে টেস্ট পেপারে দেওয়া আছে যে প্রশ্নটি প্রমাণ করতে হবে সেটি হচ্ছে তোমার এখানে আমাদের যে লেফট হ্যান্ড সাইডটা তোমরা একটু দেখে নাও। যেমন তুমি মনে করো যে লেফট হ্যান্ড সাইড এখন আমরা এটি মুছে নিতেও পারি। দেখো তাহলে আমরা পেলাম যে p কিউব মাইনাস 1/p কিউব সমান আমরা পেয়ে গেলাম এত। আমরা এইটুকু মুছে নিতে পারি। তাহলে আমরা যদি এখন যাই, দেখো p টু দি পাওয়ার এইখানে যে জিনিসটা দেওয়া আছে যে p টু দি পাওয়ার 4 এখানে দেখো, সুতরাং দেখাতে বলা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড এখানে লেখা যায় যে p টু দি পাওয়ার 4 মাইনাস 1/p টু দি পাওয়ার 4, এইটুকু সমান আমরা লিখতে পারি যে এখানে লেখা যায় p কিউব মাইনাস 1/p কিউব গুণন হচ্ছে তোমার p স্কোয়ার প্লাস আর হলো তোমার 1/p স্কোয়ার, এইটুকু লিখতে পারি। তাহলে এইটুকুকে লেখা আমাদের যুক্তিযুক্ত কিনা সেটা কিন্তু এখানে আমরা একটু দেখে নেই যে এটি যদি আমরা গুণ করি তাহলে দেখো p টু দি পাওয়ার 5 আসে, আর এটির গুণ করলে আমার আসে একটা p প্লাস p আসে। দেখো p টু দি পাওয়ার 5 আর এটির সাথে গুণ করলে p আসে একটা, আর এটির যদি গুণ করো p স্কোয়ার তাহলে 1 প্লাসে মাইনাসে মাইনাস 1/p প্লাস আমরা এখানে পাচ্ছি মাইনাস কত আসছে সেটা দেখো এইটুকু পেলাম, আর এটি গুণ করলে 1/p টু দি পাওয়ার 5। তাহলে আমাদের এই দুটো রাশি গুণ করার ফলে যে জিনিসটা বেশি আসলো সেটা দেখো, কিন্তু এখানে কিন্তু p মাইনাস 1/p কিন্তু তোমার বেশি আসছে। কাজেই আমরা যেহেতু এইটুকুর মান বের করতাম p টু দি পাওয়ার 5 মাইনাস 1/p টু দি পাওয়ার 5, তাহলে এটিকে আমরা সাজিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি যে এই যে দুটো রাশি গুণ করার ফলে এইটুকু জিনিস যেহেতু আমার বেশি আসে, এই জিনিসটুকু যদি আমি এইখান থেকে তোমাদের সুবিধার্থে যদি আমরা এখানে কি করি, দেখো এই দুটো রাশি কিন্তু এখানে আসছে, তাহলে আমরা এটি দেখতে পাচ্ছি। এটি সাধারণত তোমার এটি তোমার না লিখলেও চলবে, কিন্তু এটি আমরা এখানে তোমাদের নোট হিসাবে দিয়ে রাখলাম। দেখো এই লাইনটা লেখার দরকার নেই, আর এটুকু যেহেতু p মাইনাস 1/p বেশি আমরা একটা এখানে মাইনাস করে দিতে পারি যে p মাইনাস 1/p, এই জিনিসটুকু আমরা এখান থেকে মাইনাস করে দিলে এইটুকু কাটা যায়, আমরা এইটুকু থাকে, এইটুকু তোমার সাইড নোট হিসাবে এই লাইনটা তোমাদের লেখার দরকার নেই, সেটা কিন্তু আমি তোমাদের বোঝাবার জন্য এখানে দিয়েছি। এই বন্ধনীর ভিতরের লাইনটুকু তোমার না লিখলেও চলবে, এটা সাইডে থাকতো, এখানে আমি লিখে দিয়েছি। দেখেন এখান থেকে আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে দেখো এইখানে এই লাইন থেকে আমরা যেটি
পাচ্ছি দেখো 1/p³ এটি কিন্তু তুমি মুছে নিতে পারো। 28 এটি এইখানে আমরা লিখতে পারি যে p² প্লাস 1/p², এটি থেকে বাদ দিয়ে দিবা তুমি, যেহেতু p মাইনাস 1/p। কারণ এই যে এখানে দেখো যেহেতু আমরা দেখছি যে p⁵ মাইনাস 1/p⁵ মূল রাশি আমার এটুকু, কিন্তু এখানে এই দুটো গুণ করার ফলে যে রাশিটা আসলো p মাইনাস 1/p কিন্তু এখানে বেশি আসছে। এই বেশিটাকে দৌড়াবার জন্য আমরা এখান থেকে এটিকে দূর করার জন্য p মাইনাস 1/p-কে এখানে একটা মাইনাস দিয়ে দিছি, p মাইনাস 1/p, তাহলে এইটুকু আর এইটুকু যেহেতু বাদ যায় তাহলে আমার ঘরে এই রাশিটুকু ঠিক থাকে। এই রাশিটা তোমাদের বোঝার সুবিধাতে এই লাইনটা আমি দিয়েছি, তোমাদের এটা আলগা পাশে করলেও চলবে, এটি লেখার দরকার নাই। এই জন্য আমরা বলবা যে এইটুকু সাইড নোট দিয়ে দিলাম, কারণ হলো তুমি বলবা যে এইটুকু গুণ মাইনাস এইটুকু কোথায় থেকে আসলো, সেটা কিন্তু জিজ্ঞাসার জন্য আমরা এই লাইনটা তোমাদের বুঝিয়ে দিয়েছি, আর এটা ডাইরেক্ট এখানে মাইনাস দিয়ে দিলাম। এখন তুমি দেখো যে এইটুকুর মান কিন্তু আমরা জানি যে 28/27, 28/27 গুণন, আর এইটুকু হচ্ছে তোমার 19 কত দেখো 19/9। এখন আমরা যদি এই দুটো রাশি গুণ করি, আর এই যে তোমার 1/3 যদি এখান থেকে এটুকু বাদ দিতে পারো, তাহলে দেখো এই যে 1/3 আমরা কিন্তু এখান থেকে এটি বাদ দিতে পারি। তাহলে এটি গুণ করো কত আসে দেখো, এখানে আমরা গুণ করতে পারি। এইবার দেখো, হ্যাঁ এইবার দেখো 28 গুণন হচ্ছে 19, তাহলে আমার দেখো কত আসে 532 হয়তো আসছে, এখানে গুণ করলে 532 এর মতন একটা বস্তু সম্ভবত আসছে। দেখো এখানে গুণটা একটু, আর নিচের রাশিটুকু গুণ করলেও দেখো 532 আসে। এইখানে দেখো যে আমরা 532, এই 28 আর 19 গুণ দাও, আর 27 আবার আমরা গুণ দিতে পারি। দেখো এইখানে তুমি যদি গুণ দাও তাহলে নিচে আসছে 27 গুণন 9, তাহলে আমার আসলো 243 মাইনাস তোমার কত দেখো এখানে প্রশ্নে কিন্তু বলছে যে দেখাতে হবে, ওই দেখো 551/543। তাহলে আমরা এখন যদি এখানে লসাগু করি, তাহলে লসাগু করলে এখানে আমরা দেখি যে 3 দ্বারা 4 আর 3 7 7 8 9, 3 দ্বারা যদি এটিকে ভাগ দেও তাহলে আমরা পাই 81। তাহলে 243 ভাগ দিলে 532 মাইনাস 81, যদি 532 থেকে বাদ দেও 532 থাকছে 451। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। 451 হলো তোমার। এইবার দেখো যে রাইট হ্যান্ড সাইডের সাথে এই 551 কিন্তু মিলে গেছে, কাজেই এটি আমরা লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান হবে তোমার রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলা হচ্ছিল, তাই প্রমাণিত হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। অঙ্কটি একটু মানে জটিল মনে হলেও আসলে কিন্তু বুঝতে পারলে সেটি কিন্তু একেবারেই জটিল নয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমি যাব যে প্রশ্নে দেওয়া আছে, যে দেখো যে তোমার দেওয়া আছে লাস্টের প্রশ্নে এর মান নির্ণয় করো। এখানে প্রশ্নটা হলো এরকম, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। a³ প্লাস 1/a³ 970। এখানে এই 970 সংখ্যাটিকে আমরা থেকে এর মান বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা এটি মুছে নেই। আশা করি তোমরা এটি সবাই বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা দেখো 3 নম্বরের প্রশ্নটি সমাধানের জন্য যাই। 3 নম্বর প্রশ্নটি হলো যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে a³ প্লাস 1/a³ সমান 970। আশা করি কত দেওয়া আছে 970 দেওয়া আছে উদ্দীপকে। তাহলে
আমরা যে উদ্দীপকের যে 970 দেওয়া আছে সেটি কিন্তু আমরা এবার দেখি যে 970 দেখাতে হবে। এইটি আমরা সরল করি। দেখো এখানে যদি আমরা এটিকে সরল করি তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে a কিউব a টু দি পাওয়ার 6 প্লাস 1 970। দেখো এখানে আমরা সরল করলাম যে এ আর এ কিউবে গুণ করলে এ কিউব আর একটি গুণ করে এ টু পাওয়ার 6, বা আমরা এটি লিখতে পারি যে এ টু দি পাওয়ার 6 প্লাস 1, আর আমরা ওদিকে লিখলাম 970 এ কিউব। এখন আমরা যদি এটিকে সাইড পক্ষান্তর করি তাহলে দেখো আমরা লিখতে পারি 970 এ কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু 0। এটিকে আবার যদি আমরা লিখি এ কিউব, ভিতরে যদি দাও এ টু দি স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 ইন্টু স্কোয়ার প্লাস 400 তুমি 85 দিতে পারো স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2 এ মানে এ কিউব, আর 485 যদি তুমি দাও তাহলে 485 দুগুণে 970 হয়। এখানে দেখো 5 দুগুণে 10 শূন্য, 48 দুগুণে 96 97। তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে 485 হোল স্কোয়ার, 485 যদি হোল স্কোয়ার দাও, আবার তুমি 485 তুমি যোগ যেহেতু দিয়েছো আর একটা মাইনাস দিতে পারো। এখন এই আছে তোমার সমান 0। 485 আমরা যেহেতু যোগ করেছি তাহলে 485 আবার বিয়োগ করতে পারি। ওকে, তাহলে আমরা এইটুকু দেখো আমাদের সূত্র আসে যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসে আই এ মাইনাস বি 485 হোল স্কোয়ার মাইনাস এইটুকু গুণ করলে তোমার দেখো 23 52 24, 23 ক্যালকুলেটর মারো, 23 52 দেখো 25 আসে, 25 মাইনাস 1। তাহলে আমার থাকতেছে কত দেখো এখানে এইখানে তোমার প্লাস, তাহলে এইদিকে থাকছে তোমার 0। আমরা এখানে দেখো স্কোয়ার মাইনাস 2 এ বি, এখানে এ হলো এ কিউব আর বি হচ্ছে 485, কাজেই আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসরণ করতে পারি। তাহলে এইখানে দেখো যে আমরা যদি লিখি এ কিউব মাইনাস 400 তোমার 85, এইখান থেকে 23 52 25 থেকে 1 বাদ গেলে থাকতেছে তোমার 23 52 24 সমান 0 বা এখন এ কিউব মাইনাস 485 হোল স্কোয়ার, এটি যদি আমরা 23 52 ওদিকে নিয়ে যাই তোমার ডান পাশে, তাহলে দেখো ব্যাপারটি দাঁড়ায়, এইখানে যে ব্যাপারটি দাঁড়ায় সেটা হলো যে এখন যদি আমরা উভয় পক্ষে একটা বর্গমূল করি, দেখো এ কিউব মাইনাস 485 হোল স্কোয়ার যেহেতু আছে, যদি আমরা এই পক্ষে বর্গমূল নেই আবার এদিকে যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে 23 52 24 এটিকে বর্গমূল করলে আমাদের যা অবশিষ্ট রইল যে এ কিউব মাইনাস 485 বা বর্গমূল করে এখানে তুমি লিখে দিতে পারো যে উভয় পক্ষকে বর্গমূল করে, উভয় পক্ষ কী করলাম বর্গমূল করে পাই। তাহলে দেখা গেল যে এখানে 198 রুট ওভার তোমার 198 রুট 6 এটিকে বর্গমূল করলাম। এখন দেখো
বা আমরা যদি এ কিউব যদি আমরা পক্ষান্তর করে নেই তাহলে আমরা লিখতে পারি 485 যোগ 198 √6। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে আমরা এখন উপরে চলে যাই। দেখো উপরে যাই, সাইড যদি যাই, দেখো এই পর্যন্ত আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। দেখো তাহলে আমরা এইটুকু মুছে উপরে যেতে পারি। ওকে, দেখো যে উপরে যদি যাই দেখা যায় যে এ কিউব বা আমরা লিখতে পারি 125 প্লাস 150 150 √6 প্লাস 360 আর 125 485 প্লাস 150 আর 48 তুমি যদি যোগ করে দাও √6 তাহলে দেখো 150 √6 আর 48 √6 হলো তোমার 198 √6। তাহলে আমরা এটিকে লিখতে পারি, দেখো 5-এর উপর কিউব দিলে এ কিউব প্লাস ফর্মুলা 3 এই দিলাম ইন্টু তাহলে 3 স্কোয়ার টু, আর আমরা এটিকে লিখতে পারি যে 2√6 প্লাস 3 ইন্টু এ 2√6 হোল স্কোয়ার। দেখো 2 দুগুণে 4, 424, 5 24 120, 120-এর 3 দিয়ে গুণ করলে 360। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। দেখো এখন যদি আমরা এটিকে ঘন করি তাহলে 8 আর যদি ঘন দাও তাহলে তোমার 48, সেখানে ঘন করলে 8 আসে, আর 6 √6 এবং 6-এর √6-এর গুণ করলে তাহলে তোমার 6 √6। ওকে, তাহলে এটি দেওয়া এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটি সমান আমরা লিখতে পারি। দেখো বা এটি সমান আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল কিউব। এখন উভয় পক্ষ থেকে যদি ঘনমূল করি তাহলে এ সমান সমান আমরা লিখতে পারি 5 প্লাস 2√6। অতএব নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান এ সমান আমরা লিখতে পারি 5 2√6। এই হলো তোমার লাস্টের অঙ্কটির আনসার বা উত্তর। এখানে আশা করি তোমরা এটি সবাই বুঝতে পেরেছো। অঙ্কটি একটু জটিল হলেও আসলে একটু অতিরিক্ত চেষ্টা করলে মানুষের সাধ্যের বাইরে কোনো কিছুই নয়। যদি তুমি চেষ্টা করো অবশ্যই তোমরা এটি পারবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার ক্লাসটি শেষ করছি। তার আগে তোমরা যদি আমার ভিডিওটি তোমাদের সকলের কাছে ভালো বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আর ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে একটি অর্থাৎ শেয়ার করে দেবা, একটি কমন একটি লাইক করে দেবা, যাতে সকলেই এতে উপকৃত হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও আমার ক্লাসটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকো। ওকে।